হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিস্তান ডাব্লিউবিসিএস। ভিস্তান ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত। এবং আজকে আমরা করব খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তার আগে ভিস্তান ডাব্লিউবিসিএস এ নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ডাব্লিউবিসিএস এর সেরা প্রস্তুতি অনলাইন প্ল্যাটফর্মে ভিস্তান ডাব্লিউবিসিএস দিয়ে থাকে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো, তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কিম নিয়ে আলোচনা করতে। তো আজকে আমরা করব ওয়েস্ট বেঙ্গল অল গভর্নমেন্ট স্কিম, এবং আমরা যে টপিকটা নিয়ে প্রতিদিন আলোচনা করছি সেটা হচ্ছে নো ইউর স্টেট, অর্থাৎ নিজের রাজ্যকে জানো, অল অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল, সমস্ত কিছু ব্যাপারে, পশ্চিমবঙ্গের ব্যাপারে। তো আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কিম আজকে ক্লাসে করবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না, খুবই গুরুত্বপূর্ণ স্কিম রয়েছে। এবং তোমরা জানো বিগত বছরে ডাব্লিউবিসিএস ফিলিমসে অনেকগুলো কিন্তু স্কিম এসেছিল পরীক্ষাতে, এবং এবছরও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো দেখে নেওয়া যাক কি কি স্কিম রয়েছে। তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, 9খানা ইবুক তোমরা একত্রিতে বাংলা ভাষায় পাবে। যারা ইংরেজিটাকে একটু প্রবলেম মনে করো তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। 10,000 এখানে প্রশ্ন উত্তর পাবে সম্পূর্ণ নিজের বাংলা ভাষাতে, একদম ডাব্লিউবিসিএস প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী বানানো। আর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে নিয়ে নাও। অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু নিয়ে নিয়েছে। আর সব থেকে ভালো ইবুক ভিস্তান ডাব্লিউবিসিএস সেটা হচ্ছে 20,000 এমসিকিউ, সাথে 20,000 এক্সপ্লেনেশন। বিগত বছরে প্রিলিমিনারি এবং মেন দুটো পরীক্ষাতেই প্রচুর সংখ্যক প্রশ্ন এই আমাদের 8খানা যে ইবুক রয়েছে সেইখান থেকে কমন এসেছে, এবং 8খানা ইবুক তোমরা একত্রিত পাবে। পাশে ছবিগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা ইবুক থেকে 2,000 3,000 করে প্রশ্ন রয়েছে। এখন 50% অফ চলছে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা নিয়ে নাও। তো ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট স্কিম নিয়ে ক্লাসটা দেখে নেওয়া যাক। দেখো, প্রথমেই যে গুরুত্বপূর্ণ স্কিমটা সবার সামনে আসে বা যেটা ভেসে ওঠে সেটা হচ্ছে কন্যাশ্রী। তো কন্যাশ্রী স্কিমটাই প্রথমে দেখব। দেখো, ওয়ান অফ দ্য ল্যান্ডমার্ক প্রোগ্রাম অফ তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট, দ্য কন্যাশ্রী প্রকল্প লঞ্চড ইন 2013 is a scheme for empowering the girl child through enabling their education and thus preventing their marriage at early stage। অর্থাৎ তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট যে সরকার রয়েছে তাদের একটা যুগান্তকারী স্কিম বলতে পারো এই কন্যাশ্রী প্রকল্প, যেটা 2013 সালে এসেছিল। এই সালগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা সালের মানে প্রত্যেকটা স্কিমের সালগুলো খুবই গুরুত্বপূর্ণ। কোন সালে স্কিমগুলো ইমপ্লিমেন্ট হয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ, এবং সেইগুলোর উদ্দেশ্য কি ছিল সেগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো কন্যাশ্রী প্রকল্প 2013 সালে এসেছিল কি উদ্দেশ্য নিয়ে? দেখো, এম্পাওয়ারিং দ্য গার্ল চাইল্ড, অর্থাৎ কন্যা যারা রয়েছে রাজ্যের কন্যাদের, ঠিক আছে, মেয়েদের হচ্ছে সবল করে দেওয়ার জন্য, এবং তাদের এডুকেশন শিক্ষা যাতে ভালোভাবে হয় এবং তাদের বাল্য বিবাহ যাতে রোধ করা যায়, সেই জন্য কিন্তু কন্যাশ্রী প্রকল্পটা চালু করা হয়। এবং কন্যাশ্রী প্রকল্পের কি ছিল, 25,000 টাকা করে কিন্তু এককালীন দেওয়ার কথা ছিল 18 বছর হয়ে যাওয়ার পর। এটা এখানে লেখা নেই যদিও, ঠিক আছে, 18 বছর হয়ে যাওয়ার পরে 25,000 টাকা এককালীন দেয়া হবে। এটাই হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। দেখো, দ্য স্কিম হ্যাজ ব্রট মোর দ্যান 77 লাখ, অর্থাৎ 77 লাখ এখনো পর্যন্ত কন্যা এই স্কিমের অন্তর্গত হয়েছে, ঠিক আছে, অ্যাডোলেসেন্ট গার্লস আন্ডার ইটস ফোল্ড কভারিং ওভার 18,600 ইনস্টিটিউট, এবং 18,600 ইনস্টিটিউট বা স্কুল এই বা কলেজ এই স্কিমের আন্ডারে এসেছে। ওকে, তো কন্যাশ্রী প্রকল্প গেল। নেক্সট দেখো, সবুজ সাথী। সবুজ সাথী থেকে কিন্তু গত বছর পরীক্ষায় এসেছিল। দেখো, সবুজ সাথী ইজ এ স্কিম, সবুজ সাথী হলো একটা প্রকল্প, লঞ্চড ইন 2015, 2015 সালে এটা এসেছিল। ফর গিফটিং বাইসাইকেল উপহার দেওয়া হবে টু স্টুডেন্টস, ছাত্রদের অফ ক্লাস 9, 10, 11 এবং 12। প্রশ্নটা এইটাই এসেছিল যে কোন ক্লাস থেকে কোন ক্লাসের ছাত্রদের বা ছাত্রীদের এই সবুজ সাথী প্রকল্পের সাইকেলগুলো দেওয়া হবে। তো সেটা হচ্ছে 9 থেকে 12 পর্যন্ত, 9, 10, 11, 12, বোথ বয়েজ অ্যান্ড গার্লস, ছেলে এবং মেয়ে দুজনকেই দেওয়া হবে। টু মেক ইট ইজিয়ার টু ইভেন লুজ দেয়ার লিভিং ইন ফার অফ প্লেস টু কাম স্কুল অ্যান্ড গো ব্যাক টু হোম কনভিনিয়েন্টলি, অর্থাৎ স্কুলে আসা যাতায়াতটা যাতে খুব ভালোভাবে করতে পারে এবং স্কুল ছুটের পরিমাণটা যাতে কমতে পারে, সেই জন্য এই সবুজ সাথী স্কিমটা নিয়ে আসা হয়েছিল। দেখো, দ্য গ্রিন কালার্ড বাইসাইকেল হ্যাভ নোটিসেবলি improved attendance and have proved to be a tool of student empowerment just like কন্যাশ্রী। এবং কন্যাশ্রীর মতো সবুজ সাথী প্রকল্পটাও কিন্তু সফল হয়েছিল, এবং বাইসাইকেলগুলো প্রদান করার পরে স্কুলের অ্যাটেন্ডেন্স সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেড়ে গিয়েছিল, এবং স্টুডেন্টদের এম্পাওয়ারমেন্টেও কিন্তু এটা বেশ কার্যকরী হাতিয়ার ছিল।
দেয়ার হ্যাভ বিন 70 লাখ বেনিফিশিয়ারিজ, প্রায় 70 লক্ষ ছাত্রছাত্রীকে এই সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে। ঠিক আছে, দ্যাট ইজ 70 লাখ বাইসাইকেলস হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ 70 লক্ষ সাইকেল বিতরণ করা হয়েছে এখনো পর্যন্ত। ওকে, নেক্সট দেখো খাদ্য সাথী, খুবই গুরুত্বপূর্ণ এই স্কিমটাও। থ্রু দ্য খাদ্য সাথী স্কিম লঞ্চড ইন 2016, the state government is ensuring food security for people of state. The hallmark of scheme is giving 5 kilogram of rice of wheat per family members per month at 2 rupees per kg। অর্থাৎ 2016 সালে এই খাদ্য সাথী প্রকল্পটা লঞ্চ করা হয় এবং যেখানে বলা হয়েছিল যে 5 কিলো করে চাল এবং 5 কিলো করে গম এই 2 টাকা পার কেজিতে দেয়া হবে হচ্ছে আমাদের রাজ্যের বাসিন্দাদের, এবং সবাইকে তো দেয়া হবে না, যারা প্রয়োজনীয় বা যারা নিডি ব্যক্তি তাদেরকে কিন্তু এগুলো দেয়া হবে। এবং দেখো 66 করোড় পিপল, সরি এখানে ভুল হয়েছে, এটা 66 হবে না, শুধু 6 হবে, 6 কোটি। 66 করোড় তো আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গেই নেই। ঠিক আছে, তো 6 করোড় পিপল কম্প্রাইজিং অ্যাবাউট 90.6% of the state population have been covered under this scheme। এবং এই স্কিমের আন্ডারে প্রায় 6 কোটি জনসংখ্যাকে এই স্কিমের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং যেটা হচ্ছে 90.6%। নেক্সট দেখো কি স্কিম রয়েছে, নেক্সট রয়েছে সবুজশ্রী। দেখো সবুজশ্রী ইজ এ ইনোভেটিভ স্কিম দ্যাট কানেক্টস টু নোবেল কজেস প্রোটেক্টিং এনভায়রনমেন্ট অ্যান্ড প্রমোটিং গার্ল চিলড্রেন। অর্থাৎ এই সবুজশ্রী প্রকল্পটা একটা ইনোভেটিভ প্রকল্প, যেটার দুটো মহান উদ্দেশ্য ছিল, একটা কি পরিবেশকে রক্ষা করা, আর একটা হচ্ছে যে কন্যা শিশুকে প্রমোট করা। এটা কি প্রকল্প দেখা যাক। দেখো আন্ডার দ্য স্কিম, এই প্রকল্পের আন্ডারে দেখো লঞ্চ ইন 2016, 2016 সালে এটা ইমপ্লিমেন্ট হয় বা আসে লঞ্চ করা হয়। দ্য মাদার অফ এ নিউবর্ন গার্ল চাইল্ড ইজ হ্যান্ডেড ওভার এ স্পেলিং for tree to plant in some place where it can be taken care of, so the tree grows up under her care just like her girl child। অর্থাৎ কি বলছে, যখনই একটা কন্যা শিশু জন্মগ্রহণ করবে তখনই সেই কন্যা শিশুর মাকে ওই কন্যা শিশুটার সাথে একটা গাছ উপহার দেওয়া হবে। সেই গাছটা সে বাড়িতে গিয়ে লাগাবে এবং সে মানে তার নিজের কন্যা যত বেড়ে উঠবে তার সাথে সাথে কিন্তু সেই গাছটাও বেড়ে উঠবে। এটা একটা মেমোরি হিসাবে বলতে পারো বা ইনোভেটিভ একটা স্কিম বলতে পারো সবুজশ্রী। অর্থাৎ নিজের কন্যার সাথে সাথে একটা গাছও যে লাগিয়েছি সেটাও যে বেড়ে উঠবে কন্যা স্বরূপ, এটাই হচ্ছে সবুজশ্রীর প্রকল্পের উদ্দেশ্য। এর মাধ্যমে কি হলো, এক তো গার্ল চাইল্ডকে প্রমোট করা হলো, আর একটা কি হলো এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা হলো। দেখো 15 লাখ সিডিং হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড সো ফার, এখনো পর্যন্ত 15 লক্ষ চারা গাছ কিন্তু প্রদান করা হয়েছে। নেক্সট দেখো শিক্ষাশ্রী, শিক্ষাশ্রী প্রকল্প দেখবো। দেখো শিক্ষাশ্রী ইজ এ স্কলারশিপ স্কিম, অর্থাৎ এই শিক্ষাশ্রীটা হলো একটা স্কলারশিপ প্রকল্প। বিগান ইন 2014, অর্থাৎ 2014 সালে এটা শুরু হয়েছিল। ফর শিডিউল কাস্ট অর্থাৎ এসসিদের জন্য, ক্যাটাগরি স্টুডেন্টস ফ্রম ক্লাস 5 to 8, অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই স্কলারশিপটা দেওয়া হয়। দ্য স্কলারশিপ ইজ বিং পেড ডাইরেক্টলি ইনটু দ্য ব্যাংক অ্যাকাউন্টস অফ স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্টলি টাকা দেওয়া হয়। অলমোস্ট 82 লাখ স্টুডেন্টস ওয়ার কভার আন্ডার দিস স্কিম, এবং প্রায় 82 লক্ষ স্টুডেন্টকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। শুধুমাত্র এসসি নয়, বলা ভুল হবে, এখানে কিন্তু এসটি রাও এই প্রকল্পের আওতায় রয়েছে। নেক্সট দেখবো গতিধারা স্কিম অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, গভর্নমেন্টের গতিধারা স্কিম নিয়ে আসা হয়েছিল। দেখো থ্রু দ্য গতিধারা স্কিম লঞ্চড ইন 2014, অর্থাৎ 2014 সালে গতিধারা প্রকল্পটা নিয়ে আসা হয়। দ্য গভর্নমেন্ট প্রোভাইডস লোন অফ আপ টু ₹10 lakh on the easy installment basis to enable people to buy cars, small trucks, etc. for commercial use with a subsidy of 30% or up to 1 lakh over sanctioned loan while repay the loan। এই গতিধারা স্কিম সম্পর্কে কিন্তু গত বছর WBCS ফিল্মসে পরীক্ষা এসেছিল যে এখানে গভর্নমেন্ট কত পরিমাণ টাকা দিয়ে থাকে, সেটা হচ্ছে দেখো 30% অথবা 1 লাখ টাকা কিন্তু গভর্নমেন্ট দিয়ে থাকে, এবং বাকি টাকাটা যে লোন নেবে সে তাকে কিন্তু চোকাতে হয়। অ্যাকচুয়ালি এই স্কিমটা কি দেখো,
ধরো যারা আনএমপ্লয়েড যুবক রয়েছে তারা যদি চায় অটো কিংবা গাড়ি বা বিভিন্ন ছোট ছোট ট্রাক কমার্শিয়াল অর্থাৎ ব্যবসা বাণিজ্যের জন্য কিনতে চায়, তাহলে কিন্তু এই গতিধারা স্কিমের প্রকল্পের আন্ডারে 10 লক্ষ টাকা পর্যন্ত সে লোন পাবে। এই 10 লক্ষ টাকার মধ্য থেকে 30% বা 1 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেবে রাজ্য সরকার। বাকি টাকাটা কিন্তু তাকে লোনের যেটা ইজি ইনস্টলমেন্ট অর্থাৎ ইএমআই এর মাধ্যমে কিন্তু সরকারকে চোকাতে হবে। দেখো, ফ্যামিলিজ উইথ এ মান্থলি ইনকাম আপ টু 25 অর লেস কোয়ালিফাই ফর ফিনান্সিয়াল সাপোর্ট আন্ডার দিস স্কিম, অর্থাৎ যাদের মাসিক ইনকাম 25,000 টাকা বা তার নিচে রয়েছে তারাই কিন্তু এই স্কিমের আন্ডারে আসতে পারে। অ্যাজ অফ মার্চ 2017, 2017 সালের মার্চ মাস পর্যন্ত দ্য টোটাল নাম্বার অফ বেনিফিশিয়ারিজ, এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা ছিল 13,393 অ্যান্ড অ্যামাউন্ট অফ সাবসিডিজ ডিস্ট্রিবিউটেড ₹125 crore, এবং প্রায় 125 কোটি টাকা এই 13,393 জনের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা হয়েছিল। এটা হচ্ছে 2017 ডাটা। নেক্সট দেখো গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রকল্প কি? দেখো, গীতাঞ্জলি ইজ এ হাউসিং স্কিম, অর্থাৎ একটা বাড়ি নির্মাণের প্রকল্প হলো এই গীতাঞ্জলি। ইন্ট্রোডিউসড ইন 2011, 2011 সালে এই গীতাঞ্জলি প্রকল্পটা নিয়ে আসা হয়েছিল। মিন ফর প্রোভাইডিং শেল্টার টু পিপল বিলঙ্গিং টু ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থাৎ যারা ইকোনমিক্যালি বা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ রয়েছেন তাদের আশ্রয়ের স্থান বা ঘর বাড়ি বেঁধে দেওয়াই ছিল এই গীতাঞ্জলি প্রকল্পের উদ্দেশ্য। এ গ্র্যান্ট of ₹70,000 is provided to beneficiary in the plains, whereas ₹75,000 is provided to a beneficiary from the hills region, the Sundarban and the জঙ্গলমহল। অর্থাৎ কি বলছে, গোটা রাজ্যের নর্মাল যারা সমভূমিতে বসবাস করে তাদের জন্য 70,000 টাকা করে দেয়া হবে নিজের ঘর বাড়ি বানানোর জন্য, এবং শুধুমাত্র যারা পাহাড়ি অঞ্চল, সুন্দরবন এবং জঙ্গলমহলের বাসিন্দাদের জন্য 5,000 টাকা এক্সট্রা দেওয়া হতো, অর্থাৎ 75,000 টাকা করে দেওয়া হতো বাড়ি নির্মাণের জন্য। টিল মার্চ 2017, 2017 মার্চ মাস পর্যন্ত বেনিফিটস হ্যাভ বিন এক্সটেন্ডেড 2,98,745 ফ্যামিলিজ, অর্থাৎ এই বেনিফিশিয়ারি বা এই উপভোক্তার সংখ্যা হলো এই প্রকল্পের 2,98,745 জন ফ্যামিলি। নেক্সট দেখো লোক প্রসার প্রকল্প। লোক প্রসার প্রকল্প এটাও একটা গুরুত্বপূর্ণ স্কিম। দেখো, দ্য স্কিম লোক প্রসার প্রকল্প ওয়াজ স্টার্টেড ইন 2014, 2014 সালে এই প্রকল্পটা শুরু হয়েছিল। টু রেজুভিনেট দ্য ফোক আর্টস অফ বেঙ্গল coupled with the aim disseminating social message and information on the various development scheme run by state government, অর্থাৎ এই লোকপ্রসার প্রকল্পটা 2014 সালে যেটা নিয়ে আসা হয়েছিল সেটা ছিল আমাদের রাজ্যের যে লোকশিল্প রয়েছে সেই লোকশিল্পটাকে রক্ষা করার জন্য, সেই লোকশিল্পর মাধ্যমে সোশ্যাল মেসেজ এবং ইনফরমেশন প্রোভাইড করার জন্য এবং লোকশিল্পকে রক্ষার জন্য যে ডেভেলপমেন্টগুলো দরকার সেগুলো কিন্তু এই লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে করা হয়েছিল। দেখো, ফোক আর্টিস্ট অর্থাৎ লোকশিল্পী বিটুইন 18 to 60 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 60 বছরের মধ্যের বয়সী যারা ছিলেন of age, receive a retainership of fee ₹1,000, অর্থাৎ 1,000 টাকা করে পাবে, and in addition an opportunity for 4 performance per month with 1,000 paid for each, এবং কি বলছে ফর 4 পারফরমেন্স পার মান্থ, অর্থাৎ প্রতি মাসে 4টে করে যদি পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু একটা দলের মধ্যে থেকে প্রত্যেকে 1,000 টাকা করে কিন্তু পাবে। এটাই কিন্তু ছিল লোক প্রসার প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট দেখো, সিনিয়র আর্টিস্ট দ্যাট ইজ দোজ অ্যাবাভ 60, অর্থাৎ যারা 60 বছর বয়সের উপরে রয়েছেন সিনিয়র আর্টিস্টরা, রিসিভ এ সিমিলার সাম অ্যাজ এ মান্থলি পেনশন, অর্থাৎ এই 1,000 টাকা করে মান্থলি হিসাবে পাবে, এবং আগের যেটা 1,000 টাকা সেটা হচ্ছে বার্ষিকই পাবে। অ্যাজ অফ মার্চ 2017, 2017 মার্চ মাস পর্যন্ত বেনিফিটস হ্যাভ বিন এক্সটেন্ডেড নিয়ারলি 1.9 লাখ ফোক আর্টিস্ট, অর্থাৎ 1.9 লাখ ফোক আর্টিস্ট 2017 সালের মার্চ মাস পর্যন্ত এই প্রকল্পের আওতায় এসেছিল। নেক্সট দেখো, ফেয়ার প্রাইস মেডিসিন শপ, অর্থাৎ স্বল্প মূল্যে ঔষধপত্র পাওয়া যাবে এইরকম। দেখো, দ্য পারপাস অফ ফেয়ার প্রাইস মেডিসিন শপ বা এফপিএমএস অর ইন বেঙ্গলি, দেখো ন্যায্য মূল্যের ঔষধের দোকান, ন্যায্য মূল্যের ঔষধের দোকান বাংলায় যেটাকে বলা হয়ে থাকে। ফার্স্ট এস্টাবলিশড ইন 2012,
2012 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। ইজ টু এনশিওর রাউন্ড দ্য ক্লক অ্যাভেলেবিলিটি অফ কোয়ালিটি মেডিসিনস, অর্থাৎ সারা দিন ধরে ওষুধপত্র পাওয়া যাবে এবং কোয়ালিটি মেডিসিন, খুব ভালো ঔষধপত্র পাওয়া যাবে। কনজিউমেবল, যেটা গ্রহণযোগ্য, সার্জিক্যাল, ঠিক আছে, সার্জিক্যাল আইটেম, ইমপ্লিমেন্টস এটসেট্রা অ্যাট প্রি অ্যাপ্রুভ ডিসকাউন্ট রেটস ওভার দ্য ম্যাক্সিমাম রিটেল প্রাইস, অর্থাৎ এমআরপির ওপর আগে থেকে ধার্য করা ডিসকাউন্ট রেটে কিন্তু পাওয়া যাবে। ওই জন্যই বলা হচ্ছে কি ন্যায্য মূল্যের ঔষধের দোকান। টু এনেবল পিপল ফ্রম অল ইকোনমিক ব্যাকগ্রাউন্ডস টু বাই দেম, অর্থাৎ সমস্ত ধরনের আর্থিক দিক থেকে যে সমস্ত লোকজন রয়েছে তারা যাতে স্বল্প মূল্যে ঔষধপত্র কিনতে পারে, সেই জন্যই এটা করা। This type of medicine shop are located at state government run hospital and medical college cum hospitals, অর্থাৎ এই সমস্ত দোকানগুলো শুধুমাত্র রাজ্য সরকার দ্বারা পরিচালিত যে হসপিটালগুলো রয়েছে এবং মেডিকেল কলেজগুলো রয়েছে সেইখানে কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো, টিল মার্চ 2017, 2017 মার্চ মাস পর্যন্ত 112টি ফেয়ার প্রাইস মেডিসিন শপ হ্যাভ বিন সেট আপ, প্রতিষ্ঠিত করা হয়েছিল। সেলিং গুডস অ্যাট ডিসকাউন্ট অফ 48 to 78% অন এমআরপি, অর্থাৎ এমআরপির উপর ওষুধ অনুযায়ী কখনো 48 থেকে 78% পর্যন্ত ছাড় রেখে বিক্রি করা হয়। অ্যাজ অফ ডিসেম্বর 2016, 2016 ডিসেম্বর পর্যন্ত দ্য টোটাল সেল হ্যাভ বিন ₹1331 crore, অর্থাৎ 2016 ডিসেম্বর পর্যন্ত প্রায় 1331 কোটি টাকার বিক্রি হয়েছে ওষুধ। অ্যান্ড পেশেন্ট অ্যাভেলড ডিসকাউন্ট ওর্থ 829 crore, এবং ডিসকাউন্ট দেওয়া হয়েছে প্রায় 829 crore উইথ 2.93 crore প্রেসক্রিপশন বিং সার্ভ ফ্রম দিস ফ্যাসিলিটিস, এবং 2.93 কোটি প্রেসক্রিপশন কিন্তু সার্ভ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। এগুলো দেখো একটু পুরানো ডাটা রয়েছে 2016, আমি নতুন ডাটা খুঁজেছিলাম কিন্তু এমন সব ওয়েবসাইট গভর্নমেন্টের বানানো যে আমি ডাটাগুলো খুঁজেই পাচ্ছিলাম না, তো যেখান থেকে যা পেরেছি আমি ডাটাগুলো কালেক্ট করেছি। তো তোমরা একটু যদি আপডেটেড ডাটা পেয়ে থাকো 2022 সাল বা 2021 সাল, সেইগুলো কিন্তু একটু তোমরা মডিফাইড করে নিতে পারো নিজেরা বাড়িতে বসে। তাহলে কি হবে, যদি ইন্টারনেট ঘাঁটো এই প্রকল্পগুলোর পিছনে, তাহলে কিন্তু মনে থেকে যাবে। নেক্সট দেখো, শিশু সাথী প্রকল্প। শিশু সাথী প্রকল্প কি দেখো, শিশু সাথী প্রকল্প ইজ এ প্রোগ্রাম হুইচ ওয়াজ লঞ্চড ইন 2013, 2013 সালে শিশু সাথী প্রকল্প এসেছিল ফর প্রোভাইডিং ফ্রি কস্ট অফ অপারেশন ফর চিলড্রেন আপ টু দ্য এজ অফ 18 ইয়ার্স, অর্থাৎ 18 বছর বয়সের নিচু শিশুদের ফ্রিতে অপারেশন করা হবে। কভারিং দ্য ট্রিটমেন্ট অফ কনজেন্টাল কার্ডিয়াক ডিজিজ, ক্লেফট লিপ প্লেট অ্যান্ড কাপ ফুট, অর্থাৎ ক্লাব ফুট, লিপ প্লেট এবং যে কার্ডিয়াক ডিজিজ অর্থাৎ হচ্ছে কি বলবো হার্টের যে সমস্ত রোগগুলো রয়েছে সেইগুলোরও অপারেশন কিন্তু এই শিশু সাথীর মধ্যে কভার আপ করা হবে। অ্যাবাউট 12,000 চিলড্রেন হ্যাভ বিন রিসিভ ট্রিটমেন্ট থ্রু দিস স্কিম সোফার, এখনো পর্যন্ত 12,000 শিশু এই শিশু সাথী প্রকল্পের আওতায় ট্রিটমেন্ট পেয়েছে। নেক্সট প্রকল্প শিশু আলয়। শিশু আলয় প্রকল্প কি দেখো, শিশু আলয় লঞ্চড ইন 2012, 2012 সালে শিশু আলয় প্রকল্পটি লঞ্চ হয়েছিল। ইজ এ টাইপ অফ অ্যাডভান্স অঙ্গনওয়াড়ি সেন্টার এমড অ্যাট মেকিং চিলড্রেন রেডি ফর স্কুল অ্যাট দ্য এজ অফ 6 ইয়ার্স, অর্থাৎ এই শিশু আলয় প্রকল্পের মাধ্যমে একটু অ্যাডভান্স লেভেলের অঙ্গনওয়াড়ি যে সেন্টারগুলো রয়েছে, বিদ্যালয়গুলো রয়েছে যেখানে বাচ্চারা পড়তে যায়, 6 বছর বয়সী পর্যন্ত শিশুদের স্কুলে যাওয়ার জন্য অর্থাৎ প্রাইমারি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত করাটাই অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে, সেটাই ছিল শিশু আলয় প্রকল্পের উদ্দেশ্য। হেয়ার চিলড্রেন আর prepared for school in every possible way as well as provided with nutritious food. They also get medicine assistance, অর্থাৎ এই সমস্ত অঙ্গনওয়াড়ি স্কুলে সমস্ত দিক দিয়ে একটা শিশুকে কিভাবে স্কুলে পাঠানোর জন্য প্রস্তুত করা যেতে পারে সেই সমস্ত ব্যাপারে দেখা হয়, এবং এখানে পুষ্টিযুক্ত খাদ্য দেওয়া হয় এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্সও কিন্তু দেওয়া হয় এই শিশু আলয় প্রকল্পের মাধ্যমে। নেক্সট দেখবো পথসাথী। পথসাথী প্রকল্প কি দেখবো, দেখো দ্য প্রজেক্ট কনসিস্ট অফ ডেভেলপিং ওয়েসাইড ফেসিলিটিস ফর ট্রাভেলার্স অন ন্যাশনাল অ্যান্ড স্টেট হাইওয়ে অ্যান্ড আদার ইম্পর্টেন্ট রোডস নেমড পথসাথী রান বাই সেলফ হেল্প গ্রুপস, সোসাইটিস, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন অর সার্টেন ডেজিগনেটেড এজেন্সিস, অর্থাৎ কি বলছে, যে সমস্ত ট্যুরিস্টরা বা পথিকরা ন্যাশনাল হাইওয়ে বা স্টেট হাইওয়ের উপর থেকে যাত্রা করে থাকেন, তারা রাত্রে কোথাও
থাকার জন্য যদি হোটেল না পেয়ে থাকেন, তারা কিন্তু এই স্টেট হাইওয়ে হয়ে বা ন্যাশনাল হাইওয়ের চারপাশে এই পথসাথী বিভিন্ন হোটেল বানানো রয়েছে, যেগুলো পরিচালিত হয়ে থাকে রাজ্য সরকারের ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে, কিছু এজেন্সি, কিছু সোসাইটি এবং কিছু গ্রুপসের মাধ্যমে। সেখানে তারা স্টে করতে পারে কয়েকদিনের জন্য। ইচ অফ দিস হ্যাজ এ বাথরুম, প্রত্যেকটা রুমের সাথে বাথরুম রয়েছে। এ প্যাসেঞ্জার্স ওয়েটিং রুম, প্যাসেঞ্জারদের জন্য ওয়েটিং রুম রয়েছে। ফ্যামিলি রুম রয়েছে অ্যান্ড রেস্টুরেন্টও রয়েছে। এ টোটাল 67 সাচ ফেসিলিটিস আর বিং কনস্ট্রাক্টেড। এইরকম গোটা রাজ্য জুড়ে 700টা ফেসিলিটি বানানো হয়েছে। নেক্সট দেখবো স্বাস্থ্য সাথী, খুবই গুরুত্বপূর্ণ স্কিম, এটাকে স্টার মার্ক করে রাখো। এইখান থেকেও কিন্তু বিগত বছরে প্রশ্ন এসেছিল। দেখো, স্বাস্থ্য সাথী অ্যানাউন্স ইন 2016, 2016 সালে স্বাস্থ্য সাথী লঞ্চ হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ, এই সালটা মনে রাখো। ইজ দ্য ক্যাশলেস গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স স্কিম, এটা ছিল একটা বিনামূল্যে হেলথ ইন্স্যুরেন্স স্কিম দ্যাট ইজ ইনক্লুডেড ফ্যামিলিজ, যেটার মধ্যে থেকে গোটা সম্পূর্ণ পরিবারকে এই ফেসিলিটিটা দেওয়া হবে। ফর অল দোজ এমপ্লয়েড বাই স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্টস বোথ পার্মানেন্টলি অ্যান্ড পার্ট টাইম। অর্থাৎ কি বলছে, ফর অল দোজ এমপ্লয়েড বাই স্টেট গভর্নমেন্টস ডিপার্টমেন্ট অ্যান্ড বোথ পার্মানেন্টলি এবং পার্ট টাইম, অর্থাৎ পার্মানেন্টলিও যারা কাজ করছে এবং পার্ট টাইমেও কাজ করছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে, তাদের পরিবারকে কিন্তু এই স্বাস্থ্যসাথী আওতায় নিয়ে আসা হবে। দেখো, ইট ইজ মেন্ট ফর ভেরিয়াস ক্যাটাগরিজ ফর এমপ্লয়েজ লাইক পঞ্চায়েত ফাংশনারিজ, যারা পঞ্চায়েতে কাজ করে, প্যারা ওয়ার্কার লাইক আশা, অর্থাৎ আশা দিদি যারা রয়েছেন তাদের জন্য, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স যারা রয়েছেন, সিভিক পুলিশ ভলেন্টিয়ার্স রয়েছেন, কন্ট্রাকচুয়াল যারা কাজ করছেন, পার্ট টাইম এবং ডেলি ওয়েজেস আর্নার রয়েছেন আন্ডার ভেরিয়াস ডিপার্টমেন্টস, বিভিন্ন দপ্তরে, টিচার অ্যান্ড নন টিচিং স্টাফরা রয়েছেন ফর অফ প্রাইমারি স্কুলের আন্ডারে, সেকেন্ডারি স্কুল অ্যান্ড গভর্নমেন্ট এইডেড মাদ্রাসাস অ্যান্ড আদার্স। অর্থাৎ এটা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যারা কাজ করেন তাদের যারা কর্মীরা রয়েছেন তাদের জন্য 2016 সালে স্বাস্থ্যসাথী অ্যানাউন্স করা হয়েছিল। তো পরবর্তীকালে স্বাস্থ্যসাথীটাকে আরো বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়া হয়, যেটা সাধারণ মানুষদের জন্য কিন্তু করে দেওয়া হয়েছে। এখন যারা গভর্নমেন্টের দপ্তরে কাজ করেও না তারাও কিন্তু এই স্বাস্থ্যসাথীর এখন উপভোগ, মানে কি বলবো, তারা আওতায় চলে এসেছে এবং তার এই যে বেনিফিশিয়ারি গুলো তারা কিন্তু উপভোগ করতে পারছে। নেক্সট দেখো সবলা স্কিম। সবলা স্কিম দেখো, সবলা ইজ এ স্কিম বিগান ইন 2011, 2011 সালে এই সবলা প্রকল্পটা নিয়ে আসা হয়েছিল ফর অ্যাডোলেসেন্ট গার্ল, অর্থাৎ যারা কিশোর বালিকা রয়েছে তাদের জন্য, হুইচ এইমস টু ইমপ্রুভ দ্য নিউট্রিশনাল অ্যান্ড হেলথ স্ট্যাটাস ফর গার্লস বিটুইন 11 to 18 years of age and equipped them with the life skill training and knowledge on family welfare, health and hygiene and information and guidance on existing public service। অর্থাৎ কি বলছে, এই প্রকল্পের মাধ্যমে তাদের নিউট্রিশনাল এবং হেলথ স্ট্যাটাসটাকে কিভাবে বৃদ্ধি করা যেতে পারে, পুষ্টিগত দিক থেকে এবং স্বাস্থ্যগত দিক থেকে 11 থেকে 18 বছর যারা বালিকা ছিল তাদের কি করে পুষ্টি এবং হেলথটাকে বৃদ্ধি করা যেতে পারে, এবং তাদের বিভিন্ন স্কিল এবং নলেজের মাধ্যমে কি করে পরবর্তীকালে গিয়ে ভালো পড়াশোনা করতে পারে, সেই ব্যাপারে কিন্তু দেখভাল করাটাই ছিল এই সবলা প্রকল্পের প্রধান উদ্দেশ্য। It is being implemented on a pilot basis in 7 districts, namely কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, নদিয়া, কলকাতা and পুরুলিয়া through 29,444 অঙ্গনওয়াড়ি সেন্টার্স from 141 ICDS project। অর্থাৎ প্রথমত এটা 7খানা জেলাতে ইমপ্লিমেন্ট করা হয়েছিল, জেলাগুলোর নাম দেওয়া রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, নদিয়া, কলকাতা, পুরুলিয়া, এবং প্রায় 29,444টা অঙ্গনওয়াড়ি সেন্টারের মাধ্যমে 141টা ICDS প্রজেক্টের মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল। নেক্সট প্রজেক্ট দেখো, অন্ধধারা প্রজেক্ট কি? দেখো, অন্ধধারা স্কিম ইনিশিয়েটেড ইন 2012, 2012 সালে এই প্রকল্পটা আসে। ইজ অ্যান অ্যান্টি পভার্টি প্রোগ্রাম ফর দ্য রুরাল পুয়ার ইমপ্লিমেন্টেড থ্রু দ্য অর্গানাইজিং অফ ওমেন ইন্টু সেলফ হেল্প গ্রুপ বা SHG। অর্থাৎ কি বলছে, অ্যান্টি পভার্টি প্রোগ্রাম, এই অন্ধধারা প্রোগ্রামটা ছিল মানে দরিদ্র দূরীকরণ একটা প্রকল্প, যেখানে যারা দরিদ্র রয়েছেন গ্রামে তাদের কিভাবে সবল করা যেতে পারে, সেলফ হেল্প অর্থাৎ স্বনির্ভর কিভাবে করা যেতে পারে, সেই সমস্ত গ্রুপ করা হয়েছিল। সেইখান থেকে কিভাবে তারা স্বনির্ভর হতে পারে সেই একটা প্রকল্প হলো অন্ধধারা। দেখো, the number of blocks involved in program has increased from 32 during the financial year 2012 to 13 to 158 during 2016 to 17। অর্থাৎ এই প্রোগ্রামে যে সমস্ত ব্লক ছিল
ঠিক আছে, সেই ব্লকগুলো কিন্তু 32 থেকে 158টা ব্লকে বেড়ে যায় 2013 থেকে 2017 পর্যন্ত। অ্যান্ড কনসিকুয়েন্টলি দ্য নাম্বার অফ SHG অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠী গ্রুপ যেগুলোকে বলা হয়ে থাকে হ্যাজ ইনক্রিজ ফ্রম 3.1 লাখ টু 4.5 লাখ। 3 থেকে 4 লাখ প্রায় 4.5 লাখ হয়ে গিয়েছিল রেসপেক্টিভলি। ডিউরিং 2016-17 দ্য ক্রেডিট accessed from banks was rupees 3,329.8 lakh against target 3,274.9 lakh। অর্থাৎ টার্গেট ছিল এই সমস্ত গরিব যারা রয়েছেন তাদের এই যে গ্রুপগুলোর মাধ্যমে 3,274 লক্ষ টাকা দেওয়া, কিন্তু তার পরিবর্তে আরো বেশি টাকা ঋণ দেওয়া হয়েছে প্রায় 101.68%। নেক্সট দেখো যুবশ্রী স্কিম ওয়েস্ট বেঙ্গল সরকারে। দেখো যুবশ্রী ওয়াজ লঞ্চড ইন 2013 সালে যুবশ্রীটা লঞ্চ করা হয়েছিল টু এক্সটেন্ড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ রুপিস 1,500 পার মান্থ টু 1 লাখ অফ জব সিকার্স রেজিস্টার্ড ইন এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টাল। অর্থাৎ যে সমস্ত বেকার যুবকরা এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে রেজিস্টার করবে তাদের 1,500 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে টাকা পার মান্থে কিন্তু দেয়া হতে পারে। এটা মনে হচ্ছে দেখো পার মান্থ 1,500 টাকা করে দেওয়া হবে, এটা 1 লক্ষ টাকা পর্যন্ত নয়, 1 লক্ষ যুবকদের, ঠিক আছে, 1 লক্ষ যুবকদের অর্থাৎ 1 লক্ষ চাকরি সন্ধানকারীদের দেওয়া হবে। 1 লক্ষ টাকা প্রতি মাসে দিলে প্রত্যেকেই এটা কিন্তু স্কিমটা করতো। যাই হোক আমি একটু ভুল বলেছি, 1,500 টাকা করে প্রতি মাসে 1 লক্ষ জব সিকার্সদের দেওয়া হবে। লঞ্চ আর্লিয়ার বাই গভর্নমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্টের দ্বারা এটা লঞ্চ করা হয়েছিল। সিলেক্টেড অন বেসিস অফ ক্রাইটেরিয়া লাইক এডুকেশন, এবং কিছু ক্রাইটেরিয়া ছিল কারা এই স্কিমটা পাবে, সেটা হচ্ছে এডুকেশন, যাদের ভালো এডুকেশন রয়েছে তা সত্ত্বেও যারা জব সিকার, ঠিক আছে, দোজ হু হ্যাভ পাস্ট লিস্ট 8 স্ট্যান্ডার্ড অর্থাৎ যারা 8ম ক্লাস পাস করেছে মিনিমাম, অ্যান্ড এজ গ্রুপ বেনিফিশিয়ারি মাস্ট বি দেখো 18 to 45 অর্থাৎ 18 থেকে 45 বছর বয়স হতে হবে, তবে কিন্তু এই যুবশ্রীর জন্য অ্যাপ্লিকেবল। দেখো দিস রেসিপিয়েন্টস অফ অ্যালাউন্স আর রিকোয়ার্ড টু ইউজ ইট ফর ট্রেনিং ভোকেশনাল অর আদারওয়াইজ হুইচ উইল মেক দেম ফাইট ফর এমপ্লয়মেন্ট। এবং এই যে টাকাটা প্রতি মাসে 1,500 টাকা করে, এটা ভোকেশনাল বিভিন্ন ট্রেনিং এই সমস্ত করে তারা নিজেদের কিভাবে এমপ্লয়মেন্ট করতে পারে বা এমপ্লয়েড করতে পারে সেই জন্যই কিন্তু এটা দেয়া হচ্ছিল। নেক্সট দেখো সমব্যথী অ্যান্ড বৈতরণী। সমব্যথী এবং বৈতরণী স্কিম দেখা যাক। সমব্যথী ইজ এ স্কিম নোটিফাইড ইন 2016, 2016 সালে এটা লঞ্চ করা হয় ফর প্রোভাইডিং মানি টু দ্য নেক্সট অফ কিন অফ পুয়ার পিপল ইন রুরাল রিজিয়নস ফর অর্গানাইজিং দেয়ার ফানরিয়াল। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মারা যায় তার হচ্ছে মৃত ব্যক্তির যে ফানরিয়াল অর্থাৎ যেটাকে বলা হয় সৎকর্ম করার জন্য একজন গরিব দুস্থ ব্যক্তিকে কিছু আর্থিক সাহায্য দেয়া। রুপিস 2,000 ইজ পেড ডিসবার্সড অ্যাজ ফানরিয়াল, অর্থাৎ সৎকর্ম করার জন্য 2,000 টাকা করে দেওয়া হবে মৃত ব্যক্তির পরিবারকে। সিন্স দ্য ইন্ট্রোডাকশন অফ প্রোগ্রাম, অর্থাৎ এই প্রোগ্রামটা ইন্ট্রোডাকশন হওয়ার পর পর্যন্ত 25,478 হাউস হোল্ডস অর্থাৎ 25,478টা বাড়ি বা পরিবার হ্যাভ বিন বেনিফিটেড, এই উপকারটা পেয়েছে ফ্রম দিস ইনিশিয়েটিভ, এই ইনিশিয়েটিভের মাধ্যমে। এ সাম অফ 5.1 crore হ্যাজ বিন হচ্ছে ডিসবার্সড, এবং প্রায় 5.1 কোটি টাকা এই প্রকল্পের আন্ডারে প্রোভাইড করা হয়েছে। নেক্সট দেখবো স্বাবলম্বন প্রকল্প কি রয়েছে। দেখো স্বাবলম্বন ইজ এ স্কিম ইমপ্লিমেন্টেড থ্রু এনজিওস অ্যান্ড কোম্পানিজ ইম্পার্টিং ভোকেশনাল ট্রেনিং, অর্থাৎ ভোকেশনাল ট্রেনিং দেওয়ার জন্য স্বাবলম্বন প্রকল্পটা বিভিন্ন এনজিওর মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল। টু সোশ্যালি মার্জিনালাইজড অ্যান্ড ডিস্ট্রেসড ওমেন, অর্থাৎ যারা ডিস্ট্রেসড ওমেন রয়েছে, পিছিয়ে পড়া মহিলারা রয়েছেন এবং ভিকটিম অফ ট্রাফিকিং, সেক্স ওয়ার্কার অ্যান্ড ট্রান্সজেন্ডার কমিটি থেকে বিলং করেন, ঠিক আছে, বিভিন্ন ট্রাফিকিং, সেক্স ওয়ার্কার যারা রয়েছেন এবং ট্রান্সজেন্ডার যারা রয়েছেন, যারা পিছিয়ে পড়া ওমেনরা রয়েছেন, তাদের এগিয়ে নিয়ে আসার জন্য বা সমাজে তাদের একটা সমতা বজায় দেওয়ার জন্য এই স্বাবলম্বন প্রকল্পটা চালু করা হয়েছিল বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে, যারা তারা স্বনির্ভর হতে পারে। ইন দ্য এজ গ্রুপ 18 to 35 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 35 বছর বয়সী হতে হবে। ইফ নেসেসারি দ্য আপার এজ লিমিট ফর সাচ ক্যাটাগরি অফ ওমেন ইজ রিল্যাক্সড আপ টু
45 ইয়ার্স। ঠিক আছে, অর্থাৎ যদি প্রয়োজন হয় 45 বছর পর্যন্ত ছাড় দেওয়া হতো। বেনিফিশিয়ারি সাকসেসফুলি প্লেসড অ্যাট রিনোয়েড আউটলেটস লাইক ও মোমো, দেখো প্যান্থালুন্স, কোঠারি, অউবন প্লেন এবং আদার্স, এবং বিভিন্ন যে সমস্ত আউটলেটগুলো রয়েছে ওয়াও মোমো, প্যান্থালুন্স, কোঠারি, এই সমস্ত জায়গাতে কিন্তু এই সমস্ত মহিলারা কিন্তু কাজ করে স্বনির্ভর হতে পেরেছে। নেক্সট দেখো খেলাশ্রী, সবে শ্রী 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 খেলাশ্রী। দেখো দ্য খেলাশ্রী স্কিম ইনোগ্রেটেড ইন 2017, 2017 সালে এই খেলাশ্রী প্রকল্পটা লঞ্চ করা হয়েছিল। ইজ এ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ টু এনকারেজ স্পোর্টিং অ্যাক্টিভিটিস, খেলাধুলায় অ্যাক্টিভিটিসটাকে বাড়ানোর জন্য এই খেলাশ্রী প্রকল্পটাকে ইমপ্লিমেন্ট করা হয়। অ্যাজ পার স্কিম, এই স্কিমের আন্ডারে মাধ্যমিক অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল, হাই মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটিস, অল ক্লাবস ফ্রম দ্য 1st to 5th ডিভিশন of Kolkata League and all clubs and sports institutions which have been getting annual financial aids from the state government would be given 5 footballs each. অর্থাৎ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটি যারা মানে খেলাধুলার জন্য টাকা পয়সা পেয়ে থাকে রাজ্য সরকারের কাছ থেকে, প্রতি বছর 5টা করে ফুটবল দেওয়া হবে প্রত্যেকটা ইনস্টিটিউটকে। নেক্সট সেভ ড্রাইভ সেভ লাইফ, খুবই গুরুত্বপূর্ণ স্কিম, স্টার মার্ক করতে হবে। দেখো সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড ইন 2016, বহুবার এসেছে, কত সালে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছিল, সেটা হচ্ছে 2016 সালে। টু ব্রিং ডাউন রোড অ্যাক্সিডেন্ট ইন স্টেট, রাজ্যে পথ দুর্ঘটনাকে কমানোর জন্য এই প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছিল। ইট হ্যাজ বিন অ্যাপ্রিসিয়েটেড বাই সুপ্রিম কোর্ট রিসেন্টলি, এবং সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারা এই প্রোগ্রামটাকে কিন্তু বেশ প্রশংসা করা হয়েছে। অ্যাজ এ রেজাল্ট অফ প্রোগ্রাম, এই প্রোগ্রামের জন্য দ্য নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্ট ইন দ্য স্টেট has reduced 19.5%, প্রায় 19.52% কিন্তু কমে গিয়েছিল রোড অ্যাক্সিডেন্ট। ন্যাচারালি দ্য নাম্বার অফ ডেথ অ্যান্ড কেসেস অফ ইনজুরি হ্যাজ অলসো কাম ডাউন বাই 11.5%, এবং মৃত এবং অ্যাক্সিডেন্টের যে কেস সেটাও কিন্তু 11.5% কমে গিয়েছিল, অ্যান্ড 14% রেসপেক্টিভলি, অর্থাৎ ডেথ মৃত্যু কমে গিয়েছিল 11.5%, এবং ইনজুরির কেস আহতের সংখ্যা কমে গিয়েছিল 14%। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখবো মিশন নির্মল বাংলা স্কিম। ঠিক আছে, নির্মল বাংলা স্কিম কি দেখা যাক। বেঙ্গল হ্যাজ কনস্ট্রাক্টেড দ্য মোস্ট নাম্বার অফ টয়লেটস অ্যাজ ওয়েল অ্যাজ ইউজড আপ দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ফান্ডস ফর কনস্ট্রাক্টিং টয়লেটস, অর্থাৎ এই নির্মল বাংলা স্কিমটা হচ্ছে টয়লেট বানানোর একটা প্রকল্প। ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গ সব থেকে বেশি টয়লেট বানিয়েছে এখনো পর্যন্ত, এবং টয়লেট বানানোর পিছনে সব থেকে বেশি ফান্ডও দিয়েছে। ইন 2013 সালে নদিয়া বিকাম দ্য ফার্স্ট ওডিএফ ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া, এবং কি বলছে নদিয়া জেলায় কোনো রকম কি বলবো টয়লেট নেই এই রকম হচ্ছে জেলা, অর্থাৎ নদিয়াতে কিন্তু প্রত্যেকের ফ্যামিলিতে টয়লেট রয়েছে, এবং 2013-তে এই প্রথম ডিস্ট্রিক্ট ইন্ডিয়ার মধ্যে প্রথম ডিস্ট্রিক্ট হিসাবে নদিয়া উঠেছিল, যেখানে কিন্তু প্রত্যেকের বাড়িতে কি ছিল, টয়লেট ছিল। এবং এই দেখো প্রথমে বলা হচ্ছে টয়লেট বানানোতে ওয়েস্ট বেঙ্গল সর্বপ্রথম। দেখো the state reported 21,324 villages as declared ODF covering 1,929 GPs till May 17, 2017, which is the highest in the country. অর্থাৎ প্রায় এই টয়লেট বানানোর প্রকল্পের আন্ডারে 21,324টা গ্রাম, যার মধ্যে থেকে 1,229টা গ্রাম পঞ্চায়েত কভার করছে, এবং গোটা দেশের মধ্যে এই রাজ্যই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু টয়লেট বানানোর প্রথম। দেখো দিস ইনিশিয়েটিভ অফ স্টেট গভর্নমেন্ট অ্যাচিভ ইন্টারন্যাশনাল রেকগনাইজেশন when it was selected as first place winner for 2015 United Nations Public Service Award in the category of improving delivery of public service। এবং এই প্রোগ্রামটা অর্থাৎ নির্মল বাংলা প্রকল্প, এই প্রকল্প কিন্তু আন্তর্জাতিক স্তরে 2015 সালে ইউনাইটেড নেশন বা জাতিসংঘের তরফ থেকে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছে, এবং ইমপ্রুভিং ডেলিভারি পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছে এই নির্মল বাংলা প্রকল্পটা। নেক্সট দেখবো সেচ বন্ধু প্রকল্প। সেচ বন্ধু প্রকল্প দেখা যাক। দ্য সেচ বন্ধু প্রকল্প ইজ এ ফার্মার ফ্রেন্ডলি প্রজেক্ট অফারিং 46,000 নিউ পাম্প সেটস with power connectivity to farmers to boost irrigation in the state। অর্থাৎ রাজ্যে কৃষিজ সেচটাকে বাড়ানোর জন্য প্রায় 46,000 নতুন পাম্প সেট, যেটা পাওয়ার কানেক্টিভিটি অর্থাৎ ইলেকট্রিকে চলবে এরকম কানেক্টিভিটির পাম্প
দেওয়া হয়েছিল কৃষকদের। দিস উড হেল্প দ্য ফার্মার ইন এ বিগ ওয়ে, এটা বৃহৎ অংশে ফার্মারদের খুব হেল্প করবে। কিপ দেম অ্যাওয়ে ফ্রম ইলিগাল পাওয়ার কনজাপশন, যেটা অবৈধভাবে যে পাওয়ার কনজাপশন সেটাও কিন্তু এটা কমিয়ে দেবে। অ্যাজ এ রেজাল্ট ইট উড অলসো রিডিউস পাওয়ার থেফট অ্যান্ড ইমপ্রুভিং দ্য ইরেগুলারিস্ট পাওয়ার সাপ্লাই ইন রুরাল বেঙ্গল, এবং এটা অনেকটাই পাওয়ার সেভও করবে। ঠিক আছে, রিডিউস পাওয়ার থেফট অর্থাৎ যে ইলেকট্রিক চুরি সেটাও কমাবে, এবং যে গ্রাম্য এলাকায় যে কি বলে বিদ্যুতের সরবরাহ সেটাও কিন্তু নিয়মিত করবে। নেক্সট দেখো হকার সাপোর্ট স্কিম 2020, আরো অনেকগুলো স্কিম রয়েছে, এক এক করে দেখবো। দেখো হকার সাপোর্ট স্কিম কি বলছে, এনি হকার হু ইজ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের যে কোনো হকার হু ইজ এক্সট্রিম ডিস্ট্রেস ডিউ টু লস অফ বিজনেস, যে তার ব্যবসা বা লাইভহুড অপরচুনিটিস হারিয়ে ফেলার ফলে খুব ডিস্ট্রেস বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ডিউ টু দ্য আউটব্রেক অফ করোনা ভাইরাসের জন্য, উইল বি এলিজিবল ফর অ্যাসিস্ট্যান্স, এই প্রকল্পের আন্ডারে সে কিন্তু বেনিফিট পাবে। দিস স্কিম উইল প্রোভাইড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা এই প্রকল্প আর্থিকভাবে সাহায্য করবে টু সাচ ওয়ার্কার, সেই সমস্ত হকার্স হু হ্যাভ লস্ট লাইভহুড অপরচুনিটিস, যারা কাজকর্ম হারিয়ে ফেলেছে করোনা ভাইরাসের জন্য। দ্য হকার ডাজ নট হ্যাভ এনি অল্টারনেটিভ সাস্টেনেবল সোর্স, যাদের কোনো রকম অন্য ইনকামের পদ নেই, ঠিক আছে, অফ ইনকাম অ্যান্ড ইজ পাসিং থ্রু এক্সট্রিম ডিস্ট্রেস, এবং খুব দুর্দশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে, তারা এই প্রকল্পের আন্ডারে আসবে। দেখো দ্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ ওয়ান টাইম এক্সগ্রেসিয়া পেমেন্ট অফ 2000 উইল বি প্রোভাইডেড টু সাচ ওয়ার্কার, এবং এই সমস্ত ওয়ার্কারদের 2000 টাকা এককালীন টাকা প্রোভাইড করে সাহায্য করা হবে। নেক্সট জয় বাংলা স্কিম, দেখো অল এসসি অ্যান্ড এসটি পারসনস above the age of 60 years are eligible under scheme and shall receive pension of ₹1000 per month, অর্থাৎ জয় বাংলা প্রকল্প, এটা কি প্রকল্প, সমস্ত এসসি এবং এসটি ব্যক্তিরা যাদের বয়স 60 এর উপরে তারা প্রতি মাসে 1000 টাকা করে পেনশন পাবে। দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ইন্ট্রোডিউস 2 নিউ ওল্ড এজ পেনশন, রাজ্য সরকার আরো দুখানা ওল্ড এজ পেনশন ইনক্লুড করেছে, একটা হচ্ছে তপশিলি বন্ধু পেনশন ফর শিডিউল কাস্ট অ্যান্ড জয় জোহার পেনশন ফর শিডিউল ট্রাইব, আরো দুটো এসসি এসটির পেনশন কিন্তু ইনক্লুড করেছে। দেখো দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ অলসো ডিসাইডেড টু এনহ্যান্স দ্য পেনশন ইজ গিভেন আন্ডার এক্সিস্টিং ওল্ড এজ উইডো ডিসেবিলিটি পার্সন স্কিম, হোয়ার দ্য মান্থলি পেনশন 600 to 750 to 1000 পার রুপিস, অর্থাৎ এই পেনশনগুলোর আন্ডারে, এই প্রকল্পের আন্ডারে আরো কিছু পেনশন নিয়ে আসা হয়েছে, যেটা হচ্ছে বিধবা ভাতা, ডিসেবিলিটি পেনশন অর্থাৎ যারা প্রতিবন্ধী রয়েছে তাদের ভাতা, যাদের মান্থলি 600 থেকে 750 এবং 1000 টাকা পর্যন্ত দেয়া হতে পারে। নেক্সট দেখো রূপশ্রী প্রকল্প তোমরা জানো বিবাহের জন্য টাকা দেওয়া হবে। দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ লঞ্চ রূপশ্রী স্কিম, পশ্চিমবঙ্গ রূপশ্রী স্কিম লঞ্চ করেছে, ঠিক আছে। ইন দিস স্কিম ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল গ্র্যান্ট অফ ₹25,000 এবং এককালীন 25,000 টাকা দেওয়া হবে, উইল বি গিভেন টু গার্লস অ্যাবাভ 18 ইয়ার্স, 18 বছর বয়সের উপরের মেয়েদের টাকা দেওয়া হবে ফর ম্যারেজ পারপাস, বিবাহের জন্য। দ্য গার্লস ফ্যামিলি ইনকাম শুড বি লেস দ্যান 1,50,000 রুপিস পার ইয়ার, অর্থাৎ বার্ষিক যে সমস্ত পরিবারের 1.5 লক্ষ টাকার কম ইনকাম তারাই কিন্তু এই বেনিফিশিয়ারিটা বা বেনিফিটটা পেয়ে থাকবে। নেক্সট দেখো উৎকর্ষ বাংলা কি প্রকল্প, দেখো এ ফ্ল্যাগশিপ স্কিম ফর এন্টায়ার নন ইনস্টিটিউশনাল নন প্রজেক্ট মুড শর্ট টার্ম স্কিল ডেভেলপমেন্ট interventions to provide wage save employed linked skill training to resident of West Bengal স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ উৎকর্ষ বাংলা হলো এমন একটা প্রকল্প যেটা হচ্ছে নন ইনস্টিটিউশনাল, অর্থাৎ কোন রকম সরকারি ইনস্টিটিউট নয়, কিন্তু নন প্রজেক্ট, এইরকম যে সমস্ত জায়গায় বিভিন্ন স্কিল নিচ্ছে বিভিন্ন ক্যান্ডিডেটরা, তাদের একটা সাহায্য করার জন্য বা স্বনির্ভর করার জন্য এই উৎকর্ষ বাংলাটা প্রোভাইড করা হয়েছিল। এই দুটোর ইয়ারগুলো দেখে নাও, রূপশ্রী স্কিম 2018 এবং উৎকর্ষ বাংলা 2016। ওকে, নেক্সট আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল ফ্রি ট্যাবলেট স্কিম। দেখো ছাত্রদের ফ্রি ট্যাবলেট দেওয়া হয়েছিল। দেখো ওয়েস্ট বেঙ্গল ফ্রি ট্যাবলেট স্কিম হ্যাজ বিন অ্যানাউন্সড বাই
ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অন 3rd ডিসেম্বর 2020 সালে এটা অ্যানাউন্স করা হয়। ইন দিস স্কিম দ্য গভর্নমেন্ট উইল প্রোভাইড ফ্রি ট্যাব ফর স্টুডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের ছাত্রদের ফ্রিতে ট্যাব দেওয়া হবে পড়াশোনার জন্য। সিএম মমতা ব্যানার্জি অ্যানাউন্স অ্যারাউন্ড 9.5 lakh স্টুডেন্টস স্টাডিং ইন গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এইডেড স্কুল উড বি বেনিফিটেড আন্ডার ফ্রি ট্যাবলেট স্কিম, এবং প্রায় 9.5 লক্ষ ছাত্রছাত্রী এই ফ্রি ট্যাবলেট পাবে এই স্কিমের আন্ডারে। নেক্সট দেখো দুয়ারে সরকার, বিখ্যাত স্কিম ওয়েস্ট বেঙ্গল দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার স্কিম 2022। দেখো অ্যাজ এ পার্ট অফ স্কিম দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট উইল এস্টাবলিশড ক্যাম্পস অ্যাট এভরি ব্লক অফ দ্য স্টেট, অর্থাৎ রাজ্যের প্রত্যেকটা ব্লকের আন্ডারে যে পঞ্চায়েত রয়েছে সেখানে এই প্রত্যেকটা ব্লকে ব্লকে এই একটা করে ক্যাম্প প্রতিষ্ঠিত করবে। দ্য ক্যাম্পস উইল সার্ভ অ্যাজ সেন্টার ফর অ্যাড্রেসিং দ্য গ্রিভেন্স অফ পিপল, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির কি কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে সলভ করার জন্য এই ক্যাম্পগুলো সাহায্য করবে। দ্য স্টেট গভর্নমেন্ট অফিসিয়াল প্রেজেন্ট অ্যাট দ্য ক্যাম্প উইল লুক ইনটু দ্য রিক্রুটমেন্টস অফ পিপল অ্যান্ড ট্রাই টু ফুলফিল দেম, এবং রাজ্য সরকারের যে সমস্ত আধিকারিকরা রয়েছে প্রত্যেকটা ক্যাম্পে থাকবে, যেমন বিডিও এসডিওরা থেকে থাকছিল, তো তারা কি কি দরকারি বা প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেগুলো দেখভাল করবেন। ক্যাম্পস সেট আপ বাই স্টেট গভর্নমেন্ট উইল স্টার্ট ফাংশনিং ফ্রম 1st ডিসেম্বর 2020, এবং এটা 2020 1st ডিসেম্বর থেকে চালু হয়েছিল। নেক্সট কর্মই ধর্ম স্কিম, কর্মই ধর্ম। The state government of West Bengal has also launched West Bengal কর্মই ধর্ম স্কিম 2020, অর্থাৎ এই স্কিমটা 2020 তে লঞ্চ করা হয়েছিল। দেখো ইন দিস স্কিম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট উইল প্রোভাইড 2 lakh মোটরসাইকেলস টু আনএমপ্লয়েড ইউথ, অর্থাৎ বেকার যুবকদের প্রায় 2 লক্ষ মোটরসাইকেল দেবে অ্যাজ পার দ্য প্রিভিয়াসলি লঞ্চ স্কিম কর্মসাথী প্রকল্প। কর্মসাথী প্রকল্পের যেমন আমরা দেখেছিলাম কর্মসাথী, সেই স্কিমের মতোই কিন্তু এটা হচ্ছে একটা পার্ট। All these jobless candidates would have to apply for the self-employment scheme to sustain their livelihood, এবং প্রত্যেকটা বেকার যারা ক্যান্ডিডেট রয়েছেন এই স্কিমের জন্য অ্যাপ্লাই করতে হবে। দেখো দিস কর্মধর্ম ইনিশিয়েটিভ would help unemployed youth to get self-employment and run their families, এবং এই মোটরসাইকেলের মাধ্যমে তারা সেলফ এমপ্লয়েড বা স্বনির্ভর হয়ে উঠবে এবং নিজেদের পরিবারটাকে চালানোর জন্য। জানি না কিভাবে করবে, যাই হোক। নেক্সট স্কিম পথশ্রী অভিযান স্কিম। দেখো ওয়েস্ট বেঙ্গল পথশ্রী অভিযান স্কিম হ্যাজ বিন লঞ্চড বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট। দেখো ইট ইজ এ রোড রিপেয়ার স্কিম, এটা হচ্ছে রাস্তা সারাইয়ের একটা স্কিম। মোর দ্যান 7,000 স্ট্রেচেস অফ রোড কম্প্রাইজিং অফ 12,000 কিলোমিটার অ্যাক্রস দ্য স্টেট উড বি রিপেয়ার, এবং যেখানে হচ্ছে 7,000 রোড এবং যার দৈর্ঘ্য হচ্ছে 12,000 কিলোমিটার গোটা রাজ্যের মধ্যে এই থেকে এই পথশ্রী অভিযানের মাধ্যমে সারানো হবে। সিএম মমতা ব্যানার্জি হ্যাজ লঞ্চ দিস প্রোগ্রাম বা প্রকল্প বা স্কিম ওয়েস্ট বেঙ্গল পথশ্রী অভিযান স্কিম অন 1st অক্টোবর 2020, অর্থাৎ 2020 সালের 1ম অক্টোবরে এই স্কিমটা লঞ্চ করেছিলেন। নেক্সট ওয়েস্ট বেঙ্গল আবাস যোজনা 2020, আবাস যোজনা দেখা যাক। দেখো দা ওয়েস্ট বেঙ্গল আবাস যোজনা 2020, এটা 2020 সালে লঞ্চ হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইজ গোয়িং টু প্রোভাইড ফ্রি হাউস ফর সনাতন আর ব্রাহ্মণ প্রিস্ট, অর্থাৎ সনাতন বা হিন্দু যে ব্রাহ্মণ রয়েছে তাদের ফ্রিতে বাড়িঘর বানিয়ে দেওয়ার একটা স্কিম, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আবাস যোজনা। অ্যারাউন্ড 8,000 পুয়ার ব্রাহ্মণ পূজারি ওয়ার্কিং ইন টেম্পলস, প্রায় 8,000 দরিদ্র ব্রাহ্মণ আমাদের রাজ্য জুড়ে বিভিন্ন মন্দিরে কাজকর্ম করছে। উইল গেট নিউ হাউস বা হোমস, নতুন বাড়ি পাবে আন্ডার ফ্ল্যাগশিপ বাংলার আবাস যোজনা, এই বাংলার আবাস যোজনার আন্ডারে। ইন অ্যাডিশন টু দিস এ মান্থলি অ্যালাউন্স অফ ₹1000 পার মান্থ উইল বি প্রোভাইডেড টু হিন্দু প্রিস্ট, এবং এর সাথে সাথে প্রত্যেক মাসে 1000 টাকা করে প্রত্যেকটা হিন্দু ব্রাহ্মণকে কিন্তু দেয়া হবে। নেক্সট ক্লাসটা শেষ করার আগে একটু গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট তথ্য। দেখো এই শ্যাডোটা একটু নিচে পড়ে গেছে কিন্তু যাই হোক বোঝা যাচ্ছে। দেখো স্কিম উৎকর্ষ বাংলা and Sobhuj Sati have won the prestigious World Summit on the Informative Society by WSIS Award of the United Nations and Skill Development and Distribution Bicycle of Student, অর্থাৎ উৎকর্ষ বাংলা এবং সবুজ সাথী এই দুটো প্রকল্প ইউনাইটেড নেশন বা জাতিসংঘের তরফ থেকে WSIS বা ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটির যে অ্যাওয়ার্ড থাকে সেখান থেকে ফার্স্ট অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছে।
এবং কন্যাশ্রী প্রকল্প ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, ফার্স্ট প্লেস উইনার ইন ইউএনপিএসএ অ্যাওয়ার্ড 2017, এবং 2017 সালে ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস, ঠিক আছে, অ্যাওয়ার্ড পেয়েছে কন্যাশ্রী, এবং ফার্স্ট প্রাইজ এটা পেয়েছে। এইগুলো সবগুলোই কিন্তু রাজ্য সরকার ফার্স্ট প্রাইজ পেয়েছে এই সমস্ত স্কিমের উপর থেকে। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত অল স্কিমস, সমস্ত প্রকল্প সমূহ তোমাদের পিডিএফটা আগামীকাল আমি প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা পিডিএফটা একটু দেখে নেবে। ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, 9খানা ইবুক একত্রিতে পাবে, 10,000 এমসিকিউ রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, একদম ডাব্লিউবিসিএস প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রচুর প্রশ্ন এখান থেকে কমন পাবে, এবং সব থেকে ভালো ইবুক 20,000 এমসিকিউর সাথে 20,000 এক্সপ্লেনেশন, একদম এমসিকিউ করতে করতে থিওরিও পড়া হয়ে যাবে, যেখান থেকে 8টা ইবুক একত্রিত পাবে। ইবুকগুলোর দেখো এখানে ছবি দেওয়া রয়েছে, 8খানা আলাদা আলাদা ইবুক, এবং তোমরা সেখান থেকে 2,000 3,000 করে প্রত্যেকটা ইবুকে প্রশ্ন পাবে, এবং চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ ফ্ল্যাট 50% এখন অফ চলছে। বেস্ট অ্যান্ড স্পেশালি ক্রাফটেড ইবুক, গত বছর প্রিলিমিনারি এবং মেন্সে, এবছর মেন্সেও কিন্তু প্রচুর প্রশ্ন কমন এসেছে এই সমস্ত ইবুকগুলো থেকে, যা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, যারা এখনো নাওনি তারা কিন্তু নিয়ে নাও। তো আজকে ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। প্রচুর বড় ক্লাস ছিল, এত স্কিম মনে রাখা খুবই কঠিন, পরীক্ষার আগে কিন্তু ভালো করে দেখে যাবে পিডিএফটা, সেখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, বাই।